দরবারে হামদ সানা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে আমাদের অন্যান্য ভাইদের তুলনায় জালিসুর রহমান তথা দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। এই জন্য এই পর্যন্ত, এই বাগান পর্যন্ত আসতে পারছি। অন্যান্য ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে, কিন্তু এই বেহেশতের বাগানে তারা আসতে পারে। আমি সবসময় বলে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই জায়গার জন্য কবুল করবেন না, ইচ্ছা করলে এইখানে সবাই আসতে পারে। একমাত্র আমার রব্বুল আলামিন যাকে কবুল করবেন, আল্লাহু আকবার, রব্বুল আলামিন যার জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করার জন্য চাইবেন, ওই বান্দা বান্দিগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করা, বাছাই করা আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আনবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা যারা আসছি আমরা ঠকি নাই, আমরা দিচ্ছি। আর যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে, চাষতলে দোকান পারে, তারা কোনোদিন ভাগ্যবান হইতে পারবে না। ও কপাল পুরার পারে, আর জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করিও না। হইতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কাজে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি সমস্ত মুসল্লি ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আর দেরি না করে এক্ষুনি মাজলিসের মধ্যে চলে আসেন, বেহেশতের বাগানের মধ্যে দাখিল হয়ে যান। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বসাকে কবুল করে জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ কইরা আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। কাজেই আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবো না, অতি সত্তর আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। ভাইরা আমার, মা বোনেরা আমার যারা আসছি, খুব ভালো করে খেয়াল করে শুনি, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি। আমরা যে মাহফিল পর্যন্ত আসছি, আমরা যারা আসছি এবং যারা নিয়ত করতেছি আসবো, কি নিয়ত করবো আমরা এই মাহফিল আসার, কি নিয়ত নিয়ে এখানে আমরা বসবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আমরা যারা আসছি, এখন পর্যন্ত যারা আসার জন্য নিয়ত করতেছি, ও আমার ভাইয়েরা, ও মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। যারা আসবেন তারা বসে বসে নিয়ত করবেন, যারা আসার জন্য নিয়ত করছেন তারা এই নিয়ত করবেন, আজকের এই মাহফিলে যাব, আমার আর কোনো নিয়ত নাই, একটাই মাত্র নিয়ত, কুরআন এবং হাদিসের আলোচনা করা হবে, হযরত উলামায়ে কেরাম আলোচনা করবেন, ওই আলোচনাগুলো শুনবো, নিজের জীবনের মধ্যে ফিট করব, ইলমে দ্বীন হাসিল করব। আমরা কি নিয়ত আসবো তাহলে ভাই? এই নিয়ত করব যে আমরা আজকে মাহফিলে যাইতেছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের ইলম শিক্ষা করার জন্য। এই নিয়তের মধ্যে যদি আমরা বসতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে সমস্ত বান্দা বান্দীগুলা বাড়ি থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, কুরআন এবং হাদিস শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, এরা আর দুনিয়ার কোন রাস্তার মধ্যে নাই। রাসূল বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই নিয়তেই কি করব? এখানে এসে বসবো। 1 নাম্বার। 2 নম্বরে যারা বসবো, দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করব, অন্তরের কান দিয়ে শুনবো। 3 নাম্বার, আমি যা শুনলাম নিজে আমল করব এবং অন্য ভাইয়ের নিকটে পৌঁছে দিব। আমার বাবারা, ও আমার মা বোনেরা, এই 3টা নিয়ত করে যদি আমি আর আপনি বসতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইখান থেকে না কামিয়াব হয়ে ফিরবেন না, এইখান থেকে না কামিয়াব হয়ে ফিরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর রহমত এবং বরকত দিয়া বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
কাজে আমরা এই নিয়োগ করতে রাজি আছি না ভাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ এই নিয়ে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের নিকটে, তোমাদের মালিকের নিকটে, আমাদের মালিককে জবানটা খুলে বলেন। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন বান্দা বান্দি যদি লাম আল্লাহ পুর করিয়া আল্লাহকে মুক্তা বলিয়া একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, জবানটা বলিয়া লাম আল্লাহ পুর করিয়া আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকেন আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 নেকি দান কইরা দেন। সুবহানাল্লাহ। কাজেই যখন মালিককে ডাকবো লাম আল্লাহ পুর করিয়া মুক্তা বলিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিব। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাদের রবের নিকট মাফ চাও, আল্লাহর নিকট মাফ চাও, তওবা করো। আল্লাহর নিকট যারা মাফ চাবে, যারা তওবা করবে, ইন্নাহু কানা গাফফারা। কেননা রব্বুল আলামিন সব থেকে বেশি ক্ষমাশীল। এই জন্য মাফ চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য বলা হয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের নিকট, তোমাদের মালিকের নিকট মাফ চাও, তওবা করো। আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে দিলটা মনটা ভাঙ্গা আল্লাহর কাছে মাফ চাইতে পারে, ইস্তিগফারের আমল করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই একটা মাত্র আমলের কারণে, একটা মাত্র আমল, এই ইস্তিগফারের আমলের কারণে, এই তওবা করার কারণে, একটা আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে পুরস্কার পাওয়া যাবে কয়টা ভাই? 4টা। 1 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দারা যখন ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর কাছে তওবা করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোদেরকে আসমান থেকে বরকতপূর্ণ মুষলধার বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। দুনিয়ার মধ্যে পরিশ্রম করি, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি একমাত্র সম্পত্তির জন্য, ধন সম্পত্তির জন্য। হালালকে হালাল মানি না, হারামকে হারাম মানি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যার জন্য বান্দা তো পরিশ্রম করো, আমি আল্লাহ ওই ধন সম্পত্তির মাধ্যমে তোদেরকে সাহায্য করব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ভালো করে
ভাই, আমরা অনেকেই আছি আমাদের সন্তানাদি হয় না, এর জন্য কত জায়গায় যাই, কত কিছু করি। একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিনা টাকায় তকদির নিয়ে যান, বিনা টাকায় তকদির নিয়ে যান, কোরআনে কারিমের আমল নিয়ে যান। ইনশাআল্লাহ এই আমল যদি করতে পারেন আর বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে দিবে। আল্লাহর ঘোষণা, ওয়ানজিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ ডাক দেয়া কয়, সন্তানের জন্য বাবার দরবারে যাওয়ার দরকার নাই, পীর সাহেবের যাওয়ার দরকার নাই। বান্দা একটা আমল কর, একটা আমল নিজের জিন্দগির মধ্যে ফিট কর, আমি আল্লাহ করে সন্তান দিয়া সাহায্য করব। আমলটা কি? ইস্তেগফার। আমলটা কি ভাই? ইস্তেগফার। ইস্তেগফার, তাওবা। তওবার আমল যদি কেউ নিজের মধ্যে লাজেম করে নেয়, নিয়মিত যদি কেউ তওবার আমল করতে পারে, আল্লাহ বলেন ধন সম্পত্তি দ্বারা আমি আল্লাহ করে সাহায্য করব। শুধু ধন সম্পত্তি নয়, আল্লাহু আকবার, আল্লাহ বলেন তোর সন্তান নাই, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ ইস্তেগফারের বদৌলতে তোর সন্তান দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে আমল মাত্র কয়টা ভাই? একটা। একটা আমলের বিনিময়ে কতগুলো পুরস্কার আপনি পাইতেছেন, এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মান লাযিমাল ইস্তিগফার, আল্লাহর রাসূল বলেন কেউ যদি তওবাকে লাজিম বানিয়ে নেয়, নিজের জীবনের সাথে আবশ্যক করে নেয়, ইস্তেগফার করতে থাকে নিয়মিত, এই আমলটা যদি কেউ নিয়মিত করে, ইস্তেগফারের আমল যদি কেউ নিয়মিত করে, মান লাযিমাল ইস্তিগফার, আল্লাহর রাসূল বলেন জাআলাল্লাহু লাহু লিকুল্লি দীকিন মাখরাজা। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত প্রকার সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার গেল। দুই নম্বর, ওয়ালিকুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের পেরেশানি আছে সমস্ত পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অসংখ্য